তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র আসানসোলে সালানপুর এলাকা। গতকাল রাত ৯টা নাগাদ দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি বাধে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। বিজেপির অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীদের একাংশ। পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করেছে তৃণমূল। আমার নিউ হোলি এঞ্জেল পাবলিক স্কুলের এই বছরের যে বুকসগুলো, সেই নতুন বুকসের স্যাম্পলস নিয়ে সমস্ত বই নিয়ে যখন ঢোকে, আমার স্কুলের পাশে আমার ভাইয়ের যে ঘর, আমার মামার পৈতৃক সম্পত্তি, বাস্তু ঘর ওটা, সেই ঘরটি আমরা সব সামানপত্র যখন ঢোকানোর সময় কয়েকজন দুষ্কৃতী এসে আমার ভাইকে তখন বলে যে তোরা এখানে কেন ঢোকাচ্ছিস? আমাদের নিজেদের বাড়িতে নিজেরা মাল ঢোকাচ্ছি না, এই বাড়িতে ঢুকতে পারবি না, এটা আমাদের ভেস্টেড জায়গা। আমার নিজের বাড়ি কি ভেস্টেড জায়গা হয়? আমার তো পৈতৃক সম্পত্তি, তার দলিল আছে, তার রেকর্ড আছে, তার সমস্ত কিছু আছে, স্কুলের বই রাখছি। তখন এরা ওখানে দুষ্কৃতিমূলক আচরণ করে মারধর করে, ভাঙচুর করেছে। আমার ভাইয়ের গাড়িটাতে আগুন লাগিয়ে দিয়ে নবান্নে 4 জন এনসিপিআই সাংসদ যারা রাতে নবান্নে যান এবং তাৎপর্যপূর্ণভাবে তাদের মধ্যে 3 জনই মুর্শিদাবাদের সাংসদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে মুর্শিদাবাদে কর্মসূচি এবং তারই মধ্যে গতকাল এই মুর্শিদাবাদেরই 3 জন সাংসদ যারা নবান্নে আসেন এবং তারা বেশ কিছুক্ষণ নবান্নে ছিলেন। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে নবান্নে অর্থাৎ রাজ্য সচিবালয়ে কালকে গিয়েছিলেন এনসিপিআইতে যোগদান করা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা 4 সাংসদ। তাদের মধ্যে শতাব্দী রায় যেমন ছিলেন বীরভূমের সাংসদ, অন্যদিকে আরো 3 জন যারা বর্তমানে এনসিপিআই এর সাথে মিশে গিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হওয়া সাংসদ, তাদের 3 জনই কিন্তু মুর্শিদাবাদের। ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এই যে 4 জন তারা যান এবং তাদের মধ্যে শতাব্দী রায়, তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে একেবারেই প্রশাসনিক কাজে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সাথে দেখা করতে এসেছেন তিনি। অর্থাৎ শতাব্দী রায়, যেহেতু আমরা কয়েকদিন আগে, ঠিক 1 মাস আগে যদি তুমি ছবিটা দেখো, তাহলে ঠিক 1 মাস আগে রাজধানীর বুকে কিন্তু দেখা গিয়েছিল যে তারা প্রথমে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহী হলেন এবং 20 জন তারা একসাথে গিয়ে 14ই জুন নাগাদ তারা স্পিকারের বাড়িতে গিয়ে সেখানে কিন্তু তারা একসাথে জানিয়ে দিলেন তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপিআইতে যোগদান করছেন। তৃণমূল কংগ্রেস মিশে আছে এনসিপিআইতে এবং তারপরে কিন্তু এই ইউসুফ পাঠান, খলিলুর রহমান, আবু তাহের খান এবং শতাব্দী রায়, তাদের নবান্নে আসা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করছে সকলে। যদিও মুখ্যমন্ত্রী সেই সময় নবান্নে উপস্থিত ছিলেন, যে সময় তারা নবান্নে গিয়েছিলেন, তাদের বক্তব্য, সাংসদদের বক্তব্য অনুযায়ী তারা ডিজির সঙ্গে দেখা করতে গেছেন। মুখ্যমন্ত্রী সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করছিলেন, এরকমটা কিন্তু নবান্ন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।